আর এই মুহূর্তে ভারতের পড়শি দেশ নেপালের দিকে নজর রাখবো, কারণ নেপালে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি। আজ দ্বিতীয় দিনেও চলছে যুব সমাজের বিক্ষোভ। আপনারা জানেন যেভাবে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার, এবং তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল সে দেশের তরুণ প্রজন্ম, এবং তারপর থেকেই তারা আন্দোলনে নেমেছিল। যদিও সেই আন্দোলনের চাপের মুখে পড়েই নেপালের ওলি সরকার তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। আর এই ঘটনার পর কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এখনো পর্যন্ত পরিস্থিতি। চীনের বন্ধু ওলির সঙ্গে সদ্ভাব নেই ভারতের, এবং সেক্ষেত্রে যার কারণে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগের কথা কিন্তু জানাননি, যেমনটা সেখানকার যোগাযোগ মন্ত্রী তিনি বলেছেন। যদিও নেপালের ৩ জন মন্ত্রী তারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। আর নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি তাকে কিন্তু নিরাপদ আশ্রয় নাও দিতে পারে ভারত, কারণ চীনের বন্ধু ওলির সঙ্গে সদ্ভাব নেই ভারতের, অর্থাৎ নেপাল চীনের মধ্যে যে ভালো সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু ভারত তাকে আশ্রয় নাও দিতে পারে। কি আমরা যদি একটু পিছিয়ে যাই, গত 1 বছর আগে আমরা বাংলাদেশে এই একই ধরনের পরিস্থিতি দেখেছিলাম, যেখানে গণ অভ্যুত্থান হয়েছিল, এবং সেই গণ অভ্যুত্থানের পরেই হাসিনা সরকারের পতন হয়েছিল, এবং এই গণ অভ্যুত্থানের পরেই কিন্তু বাংলাদেশের সরকার পতন হয়েছিল, এবং সেই একই পরিস্থিতি কোথাও যেন নেপালের ক্ষেত্রেও তৈরি হচ্ছে। তবে নেপালের সরকার পতন কি আসন্ন? কারণ নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, সেই দাবি জানিয়ে এখনো পর্যন্ত সেখানকার তরুণ প্রজন্ম তারা কিন্তু বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং এই যে নেপালের বিক্ষোভ চলছে সেখানে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে, সেই বিক্ষোভের আঁচ কোথাও হলেও ভারতের ওপরে এসেও কিন্তু পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বাংলাদেশের কথা আপনাদের মনে রয়েছে, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান আমরা দেখেছিলাম, ঠিক এই একই পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে বহুজনকে প্রাণ দিতে হয়েছিল এবং সেখানকার সরকারেরও পতন হয়েছিল। সেই একই দাবি নেপালের তরুণ সমাজ তারাও কিন্তু তুলছে। প্রধানমন্ত্রী কেপি ওলি তার পদত্যাগের দাবি জানাচ্ছে সেখানকার তরুণ সমাজ, এবং যার কারণে কিন্তু এই যে কেপি শর্মা ওলির সরকার, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল, সেই দুর্নীতির অভিযোগ এখন পর্যন্ত কিন্তু টেনে তুলে আনা হচ্ছে, এবং সেক্ষেত্রে বিক্ষোভকারীদের সঙ্গে নেপালের পুলিশ প্রশাসন তাদের যে সংঘর্ষের পরিস্থিতি, সেই সংঘর্ষের ছবিও আমরা দেখেছি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যে আজ দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে এই যে নিষেধাজ্ঞা জারি করা ছিল, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও সেখানে যুব সমাজ তারা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। যদিও ভারত সরকারের তরফ থেকেও কিন্তু সামগ্রিকভাবে এই পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে, কারণ নেপালের এই পরিস্থিতির প্রভাব এদেশে এসেও পড়তে পারে। সেই নেপালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং কোথাও কি তাহলে পদত্যাগের পথেই হাঁটতে পারেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। মন্ত্রিসভার কোনো সদস্যের দাবি কিন্তু এমনটাই কিন্তু সূত্র মারফত খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। সেখানে ভারতে কি আশ্রয় চাইবেন কেপি ওলি, এবং সেক্ষেত্রে ভারত কি করতে পারে সেই প্রশ্ন উঠছে, কারণ চীনের বন্ধু কেপি ওলি তাদের সঙ্গে সদ্ভাব নেই। সেক্ষেত্রে ভারত ঠিক কি করবে এই ক্ষেত্রে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এরই মধ্যে নেপালের 3
মন্ত্রী তারা পদত্যাগ করেছেন যেমনটা কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে নেপালের প্রধানমন্ত্রী যার পদত্যাগের দাবি সেখানকার যুব সমাজ তুলছে, সেই দাবি কি মান্যতা জানিয়ে কি কেপি ওলি তিনি পদত্যাগ করবেন, এবং সেক্ষেত্রে তিনি যদি পদত্যাগ করেন তাহলে এরপর তিনি ভারতের কাছে কি আশ্রয় চাইবেন, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এই মুহূর্তে তৈরি হয়েছে। সেক্ষেত্রে ভারত এই পরিস্থিতি দাঁড়িয়ে ঠিক কী সিদ্ধান্ত নিতে পারে সেদিকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে নজর রাখা হয়েছে। এবং আজ দ্বিতীয় দিনেও যেভাবে যুব সমাজ তারা বিক্ষোভ দেখাচ্ছে, সেই বিক্ষোভ কিন্তু চলছে। বাংলাদেশেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে হাসিনা সরকারের পতন হয়েছিল গণ অভ্যুত্থানের কারণে, এবং মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার সেখানে গড়ে উঠেছিল এবং একাধিক প্রাণহানিরও ঘটনা ঘটেছিল। সেই সরকার পতনের ঘটনায় কি ফের একবার ভারতের পড়শি দেশ নেপালেও দেখা যেতে পারে, এবং সেক্ষেত্রে সরকার পতন হলে নেপালের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেয় তা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে ভারতের কি পদক্ষেপ হতে পারে, ভারতের উপর কোনো রকম কোনো প্রভাব পড়বে কিনা সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে এখনো যুব সমাজ তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেক্ষেত্রে যদি নেপালের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন তাহলে কি ভারতের কাছে তিনি আশ্রয় চাইতে পারেন? ভারতেরই বা কি সিদ্ধান্ত হতে পারে, কি মনে হচ্ছে? দেখো, খুব বড় খবর মিলছে যে জিনিসটা যেটা ছিল একটা নির্দিষ্ট দাবি, সমাজ মাধ্যম, কয়েকটি সমাজ মাধ্যম, সব নয়, কয়েকটি সমাজ মাধ্যম তার উপরে যে নিষেধাজ্ঞা চাপিয়েছিল নেপাল সরকার, সেটাও চাপিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা পুরোপুরি রাজনৈতিক হয়ে পড়েছে। পুরোপুরি রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে নেপালের আন্দোলন, এবং নেপালের আন্দোলন এখন কেপি শর্মা, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ চাইছে, এমনকি তাকে দেশ থেকে তাড়াতে চাইছে। আমাদের মনে পড়ে যাচ্ছে ঠিক এরকমই একটা ছবি ঢাকার শহরে গত বছরের এপ্রিল থেকে আগস্টের মধ্যে অভিনীত হয়েছিল। সেখানেও ছাত্র সমাজ নাম দিয়ে বিদেশি শক্তির মদতপুষ্ট একদল, তাদের মধ্যে সমাজ বিরোধী ইত্যাদি সমস্ত মিশে গিয়েছিল, এবং তারা সেখানে কোটা তুলে দেওয়ার জন্য আন্দোলন শুরু করে, যে কোটাটাও সুপ্রিম কোর্টের নির্দেশেই লাগু হয়েছিল। এবং বাংলাদেশেও পরে সরকার তারাই কোর্টে গিয়ে সেই কোটা তুলে দিতে বলে, কোটা উঠেও যায়, আন্দোলন থামে না। আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনাকে তাড়াবার আন্দোলনে পরিণত হয়। পরিস্থিতি এমনই হয় যে শেখ হাসিনাকে ঢাকা ছেড়ে ভারতে পালাতে হয়। একই জিনিস, একই ছবি আমরা কাঠমান্ডুতে অভিনীত হতে দেখছি। সম্ভবত কেপি শর্মা ওলি পদত্যাগ করতে পারেন। তারই ক্যাবিনেটের কোনো সদস্যদের যে ইঙ্গিত, সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে ওলি পদত্যাগ করতে পারেন। এমনকি যেভাবে একদল ওলির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, তাতে ওলির নেপালে থাকাটাও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে মনে করছে কোনো সূত্র। সেক্ষেত্রে ওলি হয়তো অন্য কোনো দেশে যাবার চেষ্টা করতে পারে। অন্য কোনো দেশে যাবার চেষ্টা করলে দুটি বড় দেশে যাওয়াটা সব থেকে সহজ। তার মধ্যে একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চীন। ভারতের সঙ্গে ওলির সম্পর্কটা ঠিক কীরকম, তা কি খুব খারাপ, তা কি খুব ভালো, এইসব নানা প্রশ্ন রয়েছে। ভারতে ওলি এসে আশ্রয় চাইতে পারেন, তখন ভারত সরকার কি কথা বলবে, কি জবাব দেবে সেই চাহিদার। চীনেও গিয়ে ওলি আশ্রয় চাইতে পারে, কিন্তু গণবিক্ষোভের জন্য দেশ থেকে তাড়া খাওয়া এক নেতাকে চীন কি আশ্রয় দিতে চাইবে?
তাহলে অলি কোথায় যেতে পারেন, ইউরোপে যাওয়ার কোনো সুযোগ অলির আছে কিনা, এই সমস্ত একগুচ্ছ প্রশ্ন যখন ঘুরে বেড়াচ্ছে কাঠমান্ডু থেকে সমস্ত ভারতীয় উপমহাদেশে, চীনে এবং এশিয়ার এই অংশে, তখনই দেখা যাচ্ছে বাংলাদেশের ঘটনার সঙ্গে অদ্ভুত মিল। প্রথম অবস্থায় যেন মনে হচ্ছিল যে বাংলাদেশে ছাত্র সমাজের আন্দোলন, পরে সমস্ত জিনিসটা জানা গিয়েছে কিভাবে ডলার, লক্ষ লক্ষ ডলার, কোটি ডলার এসেছে সেই আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য, এবং তার পেছনে হয়তো আমেরিকার তৎকালীন জো বাইডেন প্রশাসন ছিল, সেটা স্পষ্ট হয়েছে। নেপালে এই আন্দোলনও শুরু হয়েছিল যেন যুব সমাজের আন্দোলন, কায়দা করে বলা হচ্ছিল সংবাদ মাধ্যমে জেন জেডের আন্দোলন, কিন্তু জেন জেডের কোনো আন্দোলন যে হয় না, ছাত্র সমাজের কোনো আন্দোলন যে দীর্ঘস্থায়ী হয় না, যদি না তার পেছনে পলিটিক্স থাকে, সেটা আবার স্পষ্ট হচ্ছে নেপালের মাটিতে। নেপালের মাটিতে দাবি মিটে যাওয়ার পরেও এই আন্দোলনকারীরা কিন্তু ঘরে ফিরে যাননি, বরং এই হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ছে নেপালের বিভিন্ন জায়গায়। আমাদের কাছে সূত্র মারফত খবর আসছে যে প্রধানমন্ত্রী অলির পদত্যাগ আসন্ন, এবং নেপালের গোটা পরিস্থিতি হয়তো আবার অনিশ্চয়তার দিকে যেতে শুরু করেছে। নেপালে রয়েছে কমিউনিস্ট দলগুলো এবং বাম শক্তি, অলির মতো দল, এবং যে প্রাক্তন রাজবংশের লোকেরা রয়েছে, সব মিলিয়ে কোন দিকে নেপাল, সেই প্রশ্ন আজকে বড় হয়ে উঠছে। একেবারেই আমাদের নজর থাকবে এই পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে।